গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আমি বলবো জিনা করেছেন, আমি বলবো অসুবিধা নাই। সুদ খেয়েছেন, আমি বলবো অসুবিধা নাই। গীবত করেছেন, আমি বলবো অসুবিধা নাই। আপনি মানুষকে গালি দিয়েছেন, আমি বলবো অসুবিধা নাই। এখন আপনি কনসেপ্ট ক্লিয়ার করেন, গালি দেওয়াটা অন্যায়, এখন মানেন কিনা? কয় মানি। জিনা করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। মুনাফিকি করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। গীবত করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। তাইলে আজকে মানলে একটু তওবার মতো তওবা করেন, আমার সামনে কথা কোন, একবার স্বীকার করেন আর জীবনে গুনাহ করব না, এই কমিটমেন্ট নিয়ে যদি তওবা করতে পারেন, আমার রাসূল বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মুরি। অনেকে তো হাসতেছে, মজা করতেছে, এটার অর্থ তো আর কেউ জানে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরেই প্রেম হয়, প্রেমে মিলন হয়। আর সেই প্রেম, সেই ছন্দ, সেই সুরে কখনো হারাম হতে পারে না। এটা হলো আধ্যাত্মিক পাওয়ার। কথা বলেন। প্রাণ দয়ালিরি আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরি। বাবা যান, আমার দিতেছ এই শান শূন্যা দেয়া পাগলা কেন তুই রাখ। বাবা আছে ঝাড় গায়ে, দেখলে তারা চিনা যায়। আমার শান সুর যা পাগলা বহ বহ, আবার টান টান মারিস না পারবো। পাগল তো পাগল হই, কোন সময় কোন কাম করে বইয়াতে। এটা বস না, বহ পাগলা। ফুসকুনি আসিনি আপনার এলাকা? আও পুকুর আসেনিও? অর্থটা তো বুঝলেন না, বাইঙ্গ তো কইলাম না, শহরে কমে যে কোন আচ্ছা পল্লী গীতি গায়ে গেছি গে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। ওই বাড়ির পাশে পুকুর, হাঁস গেল মালিকের, হাঁসের পাল গেল পুকুরের ভিতরে। সন্ধ্যা হওয়ার পরে হাঁস আর বাড়িতে যায় না। হাঁসের মালিক হাঁসের মায়ায় পুকুরের পারে যায় ডাক দেয়, সুই সুই ডাক দেনি ডাক দেনি ডাক দেনি ডাক দেনি। আরে মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পারে যায়, যায় কই আমার হাঁসগুলো কই। হাঁসকে পুকুরের পার থেকে উঠায় মায়া করে বাড়িতে আনে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, তুই যখন গুনার দিকে চলে যাস তখন আমার আয়াতটা তোরা মনে রাখিস। তুই মনে করিস না তোর খবর আমি নিতাম না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর একটা নাম আছে রহমান। আমি আল্লাহর একটা নাম আছে গাফফার। ওই নামটা নিয়ে যখন আমরা আল্লাহরে ডাক দিব, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আকবার বলবেন না সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ ইসলামটাকে মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইসলামটা হলো একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে কর, নাম কি? কবরের ভিতরে ইসলামের প্রশ্ন আছে না নাই? আল্লাহর প্রশ্ন আছে না নাই? নবীর প্রশ্ন আছে না নাই? এক নম্বর প্রশ্ন হলো মার রাব্বুকা, তোমার রব কে? শ্রীপুরের বাবারা জবান খুলে কেন, আমাদের রব কে? এই আওয়াজে মানি না, জোরে বলে, রব কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? এই আওয়াজে মানি না, কয়জন? কবর যদি প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার রব কে? এরকম না, আল্লাহ। তোমার রব কে? রব কে? ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বাচ্চু ভাই, আমার যে রাগ জানেননি, এক মৌলবী ওই দিন ওয়াজ করতেছে, কয় কবরে প্রশ্ন করবো, 2 নম্বর প্রশ্নটা ওয়ামান দিন, সরি ওয়ামান দিনুকা, ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? আমরা বলবো ইসলাম, ঠিক না? সে ওয়াজ করতেছে, কবরে 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা মানিল, তোমার দলের নাম কি? কথা কর না, এটা কি মাইনা নেওয়া যায়? কেউ মাইনা নেওয়া যায়? এটা কি কাফরের ব্যবসা না ধর্ম ব্যবসা? তো এইগুলো আমি বলি দিকে অনেকে বলে আমি বাড়া এই কথা বলি। আরে বেটা, তুই পেস লাগাস দিকে না আমি পেস ধরি? তুই কুফরি করস দিকে না তোরে কাফের কই? তুই ভন্ডামি করস দিকে না তোরে ভন্ডামি কই? তুমি ভালো হয়ে কথা বলো। এই জন্য সেদিন কক্সবাজার বলেছিলাম, ভালো হয়ে যাও মাসুদ। কথা বলেন ঠিক না ঠিক? কবরে কি প্রশ্ন করবো তোমার দলের নাম কি, নাকি বলবে তোমার ধর্মের নাম কি? তোমার ধর্মের নাম কি? আরো জোরে কর না মুসলমান, আরো জোরে, আরো জোরে। যারা অপব্যাখ্যা করে, আমি সেদিন ওয়াজে বলছি মসজিদে কোনো রাজনীতি আলাপ চলবে না। এটা আমি বলছি, একমাত্র ব্যক্তি আমি বলছি, প্রতি হিম্মত নিয়ে বলছি। কারণ এই মসজিদের ভিতরে অনেক দলের লোক থাকে। আপনি যদি একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যদি আপনি কথা বলেন, তাহলে মুসল্লিদের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হবে, একটা সুন্দর জায়গা কি হবে, নষ্ট হবে। কথা বলেন ঠিক না বেঠে? কালকে দেখতেছি মসজিদের ভিতরে নিয়ে ছবি সহ পোস্টার লাগাইতেছে। এটা কি, এটা কি মানে মেনে নেওয়া যায়? বাটপাড়ির তো কিছু সাইজ আছে, এগুলোর কোনো সাইজ আছে? আর এগুলোর গজব তো আইতো কোনো না কোনো ভাবে। ওই গজব এভাবেই আসে যে আল্লাহ পাক এমন বলে যে এ ঘুরায় গেরায় ওয়া মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো, দেখবা আল্লাহ তোমাকে এমন জায়গা কিছু বক্তব্য বের করবে। কয় কি জানেননি বাচ্চু ভাই? বলতেছে মুদ্রার এ পিঠ আর ও পিঠ। আচ্ছা, এটাতে কিতা বুঝাইলো আমার বুঝি না। রোজা আর পূজা এক কথা। এটা দুঃখজনক ভাই, দুঃখজনক। কথা বলেন ঠিক কিনা? এখন এমন ভাবে এই লোকগুলো হিন্দুদের সাথে মিশতেছে, মনে হয় যেন আহারে কত কলজার টুকরা রে, মানে একটা বাইল দিতেছে, এটা শুধু ভোটের জন্য। কথা বলেন ঠিক না বেটি?
এইটা হ্যাঁ ও বুঝে কই কইতে যে এটা আইসা এসে আমরা ডিস্টার্ব করতেছে। আমরা যাই পূজা করলাম বলে একটু নাইচা নুচ্চা গান গাইলাম বলে এই দিয়ে আর আমার ডিস্টার্ব করতেছে। কথা কোন ঠিক না বেঠি? অবশ্য এই দেশের একমাত্র সম্প্রীতি বান্ধব বক্তা হলাম আমি যেইভাবে কথাগুলো 5-8 বছর আগে বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না, আমরা নিরাপদ দিব। তাই বলে আমাদের মুসলমানদের অস্তিত্বের জলাঞ্জলি যারা দিয়ে ইসলামকে কলুষিত করতে চায়, এদের সাথে কি আমাদের সম্পর্ক থাকতে পারে? আরে যখন সম্পর্ক থাকতে পারে, ও বন্ধুরে, এই জন্য আমি বলেছি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় ইসলাম হলো একমাত্র মনোনীত ধর্ম। এই জন্য আমার বাবারা ইসলামটাকে সুন্দর করে মানা লাগবে। কবরের ভিতরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আমা দীনুকা, তোমার ধর্ম কি? এই জন্য আমার যুবক ভাইয়েরা কি ভাষায় ওয়াজ করব? আমার নবী, আপনার নবীকে কেমন ভালোবাসা লাগবে, ইসলামটাকে কেমন করে ধারণ করা লাগবে। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী, যার দিকে তাকালে বুঝতে পারবেন গায়ের মধ্যে আগুনের চেক লাগাইলেও ইসলাম থেকে 1 ইঞ্চি পরিমাণ দূরে যাবে না। কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর জিকির করা শুরু করলেন। জবান খুলে কোন কার জিকির? আমি তাহিরি যখন জিকির করি, এই জিকির কাইটটা নিয়ে যে কত গান বানাইছে, কোন কেমন লাগে। মানে আমারে ঘায়েল করবার লাগা ডিজে গানও বানা। এই গানগুলা হিন্দু বাড়িতে বাজা, বিয়া বাড়িতে বাজা, এরপরে আবার ওই পিকনিকের মধ্যে নদীর মধ্যে নৌকাত নিয়ে বাজা, বিভিন্ন ইয়াত লাগাই দে। ঠিক আছে, আমি করছি আল্লাহর জিকির সুন্দর পরিবেশে। এইগুলোর কাইটটা নিয়ে ওরা বানাইছে কি গান বানাইছে, বাজনা ঢুকাইছে এবং ছেলেমেয়েরা একসঙ্গে নাচানাচি করে। আচ্ছা বলুন তো দেখি, আমি জিকির করেছি কার? আবার এক শ্রেণীর মানুষ আবার এই সমস্ত বিষয় দিকে কর, আরে তাহিরি কি আর গান টান গান নাচানাচি করে। আচ্ছা কোন কিছু কিছু মুরব্বি তো আছে এডিটিং বোঝে না, হ্যাঁ কহ ঠিক তো নাচ তো। এইরকম ভাবে আমাকে অনেকভাবে চেষ্টা করছে। এখন যেহেতু এআই আইসা গেছে, ওই এডিটিং আর খাওয়ার নাই, বুঝেন না ব্যাপারটা? এখন মানুষে বুঝতে পারছে না রে, এত ওয়াজের মধ্যে জিকির করছিল। আজকে তো আমার ভাই শফিক ভাই বলতেছে হুজুর একটা জিকির দিবেন আজকে। আমি মনে মনে কই, আপনি যে জিকির দিবেন কইছেন, কত মানুষ যে আজকের মাহফিলে আসছে, সবাই যে আমার আই লাভ ইউ বলতে আইছে, বিষয়টা কিন্তু এরকম না। কিছু কিছু মানুষ কিন্তু আইছে আমারটি কাইটটা নিয়ে সকালে বরাক বাড়তে ভালো লাগে। কথা কন ঠিক না বেটি? তো এই জন্য এমন লোক আছে না নাই? এই জন্য আমি একটু সাবধান থাকি। এই জন্য শুরুতে ওয়াজটাই শুরু করলাম, যদি সুযোগ পাই বিদায় বেলায় একটু আল্লাহর জিকির করে যাবো। আল্লাহ যেন কবুল করে। আমিন কর না গেলে গে আরো বড় করে আমিন। জিকির হবে কার? আল্লাহ। না না, আপনি হয়তো জানেন না, বাচ্চু ভাই বোনও জানেন অবশ্যই। বইলা দিয়েছে যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে 5 বছর ছিল, তো এই জন্য ব্রাহ্মণবাড়িয়া মানুষের সাথে চলতে চলতে ব্রাহ্মণবাড়িয়ার রক্তটা সম্পর্ক জানে, চলার গতিটা সম্পর্ক জানে। আর আমার ভাই যে আমার এলাকায় থাকিয়েছে, আমি অনেক গর্বিত, হ্যাঁ, যে তিনি আমার এলাকা থেকে আসছেন। আমি ওই সময় হয়তো চিনতে পারলাম না, চিনলে হয়তো একটু মেহমানদারের সুযোগ পেয়ে যেতাম। যাই হোক, তারপর শুভকামনা রইল পরিবারের পরিজনদের জন্য। আপনার একটা আওয়াজ করে বলেন, আমার ডানে চা খাইতেছে, বামে চা খাইতেছে, এরা আমার দিছিল চা খাওয়ার জন্য। আসলে কিন্তু আমি স্টেজে কফি খাই, কারণ স্টেজে আমি চা খাই না। কথা কারণ ঠিক না বেড়ে? এই জন্য বাজান, এই মুহূর্তে যদি আমি রং চাটা খাই, তাইলে ওরা বলবে আমার ডিমোশন হয়ে গেছে। তাহিরি তো ডিমোশন হইতে পারে না, এটা প্রমোশন হওয়ার দরকার। কথা কন ঠিক না বেড়ে? বাজান, আপনারা যদি মজা পান, একটু মজা দিলাম আর কি। যে যেমনি শান্তি পায় এমনি চালাইতে হয়। কথা কন ঠিক না বেড়ে? এই জন্য বাচ্চু ভাইকে সবার মন জয় করে পারবো? এরপর যে যেমনে চা লোক দে কি তা করবো। আর এবার আসেন তো দেখি ইজ্জতের মালিক কেডায়। এই যে 30 সেকেন্ড একটু কথা বলছি না, আপনার সবাই একটু আনন্দ পেয়েছেন যে তাহিরুজের কি আপনার কথা একটু সরাসরি শুনি, তাই একটু বলছি আর কি। যাই হোক, আপনারা মনে কষ্ট নিয়েন না, একটু আওয়াজ কইরা বলেন তো দেখি, আমার নবী আপনার নবীকে ভালোবাসবো 90% না 100%? আল্লাহকে ভালোবাসবো 90 না 100? ইনশাল্লাহ কোন?
আর ইনশাআল্লাহ। ও বন্ধুরে, এমন একটা প্রেমিকের কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া। জবান খুলে কোন কি তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কার ভয়? এ আওয়াজে মানি না, জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় অন্তরে আছে না নাই? এই জন্য তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আমি আল্লাহ তার সঙ্গে রয়েছি। আপনারা জবান খুলে বলুন, যার কেউ নাই তার কে আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলে দিয়েছেন, আল্লাযীনা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো এমন একটা গ্রন্থ, যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর এই কোরআনটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী। এই জন্য মুত্তাকি কাকে বলে? হাতের মধ্যে একটা মদের বোতল নেওয়া হলো, মদের বোতল নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে দরজা লাগাইয়া দিল, ঢোকার পরে জানালা লাগাইয়া দিল। হাতের মধ্যে কিসের বোতল? মদের বোতল নিয়ে সুন্দর করে মদের মুখটা খুললেন। বোতলের মুখটা খোলার পরে সে একবার ডানে তাকায়, আর একবার বামে তাকায়, আর একবার সামনে তাকায়, পিছনে তাকায়। এইভাবে তাকায়া তাকায়া রাত্র গভীর, এমন গভীর রজনীতে এবার সে মনে মনে ভাবতেছে, এই মুহূর্তে আমি যদি পুরা বোতল মদটা পান করে ফেলি, তাইলে আমাকে কেউ দেখবে না। এই চিন্তা ভাবনা করে রাতের বেলা মদের বোতলটা হাতের মধ্যে লইয়া যেই মাত্র মুখের মধ্যে নিবে, নেওয়ার পর হঠাৎ করে মনে হইয়া গেছে, আমাকে পৃথিবীর কেউ দেখে না, জবান খুলে কোন কে দেখে? এই কথা চিন্তা ভাবনা কইরা মদের বোতলটারে ডিল মাইরা ফালাইয়া দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছাইরা দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার মাথার উপরে আরশে আজিমের ছায়া দিয়ে দেন। শুধুমাত্র তাই নয়, যারা আল্লাহকে ভয় কইরা গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি যে মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি, আপনার কি খারাপ লাগে? আমি কিন্তু হাফেজ না, অনেক সময় তেলাওয়াত ছুটটা যায়, ডানে বামে কিছু ভুল হয়ে যায়। আপনারা আমারে ভুল ধরেন, কালকে আমার দোকানে ফাটে যায় মন্তব্য করেন না। আমি কিন্তু হাফেজ না, আগে স্বীকার করে নিতেছি, ভুল হতেই পারে, ভুল হতেই পারে। এটা আমার আবেগের কারণও হতে পারে, এটা আমার না জানার কারণও হতে পারে। এই জন্য বলেন, এই যে আয়াতটা পড়ছি, এই আয়াতটার অর্থ কি জানেন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। এই ছেলেরা, জান্নাত চান কি চান না? গাঞ্জা খাইলে জান্নাতে যাওয়ান যাব? বাবা খাইলে ইয়াবা, ফেঞ্চি। ওই দিন কুমিল্লা বিবির বাজারে গেছি, যাওয়ার পরে এক মাহফিলে জিজ্ঞাসা করতেছি, কারা কারা নেশা করেন হাত তোলেন। হঠাৎ করে একটা ছেলে হাত তুলে, হুজুর আমি নেশা করতাম, আজকের ওয়াজ শুনে নিয়ত করছি আর নেশা করতাম না। আচ্ছা বলুন তো, যে ছেলেটা দাঁড়ায় বলছে আর করব না, আমি তো মনে করি কেউ গুনাহ করার পরে যদি খালেস নিতে তওবা করে, এই মানুষটার দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? এই জন্য আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ বেহেশত দিবেন কয়টা? শুধু এটা না তো, মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ আরো বলতেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে গো, যারা আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয়ের মালা দান করব, তাদেরকে সফল কাম করে দিব। শুধুমাত্র তাই নয়, আমার অসংখ্য আঙ্গুর ফলের বাগান হাসরের ময়দানে
যেখানে বড় বড় আঙ্গুর ফলের বাগান আছে, এক একটা আঙ্গুর ফল পৃথিবীটার সমান হবে। বিশাল বড় একটা নয়, দুইটা নয়। আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। একটা সূরা বড় মধুময় লাগতো, যে এই সূরাটা মা ফাতেমা আমল করতো। আজকে মা বোনরা আছে না, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলে দিয়ে যায়, মা ফাতেমা ফজরের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়তেন, আবার মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস পড়তেন, সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়তেন, সন্ধ্যাবেলা আবার 10 বার দুরূদ শরীফ পড়তেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, কোরআনের ভিতরে এতগুলো সূরা আছে, তুমি প্রতিদিন সকালে শুধুমাত্র সূরা ইখলাস পড়ো, আবার শুধুমাত্র বিকালে সূরা ইখলাস পড়ো, আর কি সূরা দেখো না? হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে অনেক সূরা আছে, কিন্তু এই সূরাটার আমি বড় ভালোবাসি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, হে ফাতেমা, এই সূরা ইখলাসটা যারা আমল করবে, তারা ফজরের নামাজের পর তোমার মতো 10 বার পড়বে, মাগরিবের নামাজের পরে 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায়া দিবে। আর মায়ার সুরে কন্যা সুবহানাল্লাহ। আপনার আওয়াজ করে কোন বালাখানা দেওয়ার মালিককে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ হলো তিনি যার ঘুম নাই, তার যার নিদ্রা নাই। যুবক ভাইয়েরা, আমি বারবার তাড়াহুড়া করতেছি কেন? ওই সূরাটা এখন সবাই তেলাওয়াত করা লাগবে। যারা পারেন না তারা আমার মুখ থেকে শোনা লাগবে, যারা পারেন সবাই একসঙ্গে সুন্দর করে একটা আওয়াজ তোলেন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ। হাদিস শরীফের মধ্যে দেখলাম, যারা একবার সূরা ইখলাস পড়বে, কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। 2 বার যারা তেলাওয়াত করবে, 20 পারা কোরআনের খতমের সওয়াব দেওয়া হবে। যারা 3 বার সূরা ইখলাস পড়বে গো, আমার আল্লাহ তার আমলনামায় গোটা কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। প্রাণ দয়ালের কইতাম নি বাজান, আবার নি কোন সহলে গান গায়ে গেছি, পতলায়াত যে পড়ছি, ইডি তোর কপালে ঢুকছে না, ইডি তোর সাথে কেন যায়। এই ঘটনা কি? 1 নম্বর, আচ্ছা যা 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 যা, 1 নম্বরে ছেড়ে দাও, যাও যাও 1 নম্বর, যাও যাও। কি ফুলাফান তোর আইছিস বার অনি বেরিয়েছিস গা, মুরব্বিরে বইরিছে বললাম না, কি ফুলাফান হইছিস? ঠান্ডা গাইতাম না ইনশাল্লাহ। আপনারা কি কষ্ট হইব নাকি? দরবার তো কিছু তো পাগলামি লাগে হই, আবার অন্য কোনো মাহফিল হইতো একটু হিসাব নিকেশ করে কথা বলতাম। দরবার যেহেতু তৈরি করতে কিছু ভক্ত পাগল আছে, তো আজকে এক পাগলা এসে আমার আঞ্জাতে ধরে এমন চিল্লান শুরু করছে, আরেক পাগলা এসে দেখেন না, ওই যে পড়ো যেটা আসিন সব দিয়ে দিছি, কেটে দিলে দেখ কালে কই রে ওই দিটা দিয়ে দিছ আইনা বাংতিমতে যা আছে কি জানে সিডি মিডি দিয়া সব না ফটো ঢুকাই দিছে। পাগল তো পাগল, ওই সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কথা বল ঠিক না? প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। ওরে যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মুরি।
অনেকে তো হাসতেছে, মজা করতেছে, এটার অর্থ তো আর কেউ জানে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে সুর হয়, সুরেই প্রেম হয়, প্রেমে মিলন হয়। আর সেই প্রেম, সেই ছন্দ, সেই সুরে কখনো হারাম হতে পারে না। এটা হলো আধ্যাত্মিক পাওয়ার। কথা বলেন। প্রাণ দয়ালিরি আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। বাবা যান, আমার দিতেছ এই শান শূন্য বাবা আছে ঝাড় গায়ে, দেখলে তারা চিনা যায়। আমার শান সুর পাগলা বহ বহ, আবার টান টান মারিস না, পারব পাগল তো পাগল হই, কোন সময় কোন কাম করে বইয়াতে। এটা বস না, বহ পাগলা। ফুসকুনি আসিনি আপনার এলাকা, আও পুকুর আসেনিও। অর্থটা তো বুঝলেন না, বাইঙ্গ তো কইলাম না, সহলতি কমে যে কোন আচ্ছা পল্লী গীতি গায়ে গেছি গে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ওই বাড়ির পাশে পুকুর, হাঁস গেল মালিকের, হাঁসের পাল গেল পুকুরের ভিতরে। সন্ধ্যা হওয়ার পরে হাঁস আর বাড়িতে যায় না, হাঁসের মালিক হাঁসের মায়া এই পুকুরের পারে যায় ডাক দেয়, সুই সুই, ডাক দেনি ডাক দেনি ডাক দেনি ডাক দেনি। আরে মালিকে হাঁসের সন্ধানে পুকুরের পারে যায়, যায় কই আমার হাঁসগুলো কই। হাঁসকে পুকুরের পাড় থেকে উঠায় মায়া করে বাড়িতে আনে। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, তুই যখন গুনার দিকে চলে যাস তখন আমার আয়াতটা তোরা মনে রাখিস, তুই মনে করিস না তোর খবর আমি নিতাম না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহর একটা নাম আছে গাফফার। ওই নামটা নিয়ে যখন আমরা আল্লাহরে ডাক দিব, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ আল্লাহ, এইভাবে যখন ডাক দিবেন, আল্লাহকে যদি ডাক দেন আর তওবা করার মতো যদি তওবা করতে পারেন, আপনি পাহাড় পরিমাণ গুনাহ করেছেন, আমি বলবো জিনা করেছেন, আমি বলবো অসুবিধা নাই, সুদ খেয়েছেন, আমি বলবো অসুবিধা নাই, গীবত করেছেন, আমি বলবো অসুবিধা নাই, আপনি মানুষকে গালি দিয়েছেন, আমি বলবো অসুবিধা নাই। এখন আপনি কনসেপ্ট ক্লিয়ার করেন, গালি দেওয়াটা অন্যায়, এখন মানেন কিনা? কয় মানি। জিনা করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। মুনাফিকি করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। গীবত করা অন্যায়, মানেন কিনা? কয় মানি। তাইলে আজকে মানলে একটু তওবার মতো তওবা করেন, আমার সামনে কথা কোন, একবার স্বীকার করেন আর জীবনে গুনাহ করব না, এই কমিটমেন্ট নিয়ে যদি তওবা করতে পারেন, আমার রাসূল বলেন হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে খালেস দিলে তওবা করলে আল্লাহ আরো বেশি খুশি হয়। ঠিক কি না বলেন? তাইলে আল্লাহ পাক তওবাকারীকে বেশি ভালোবাসে, ঠিক না? আল্লাহ পাক তওবাকারীকে কি কয়? বেশি ভালোবাসে। এইজন্য বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। পাহাড় পরিমাণ গুনাহ করতে সময় লাগে, কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করতে সময় লাগে। সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না? এই জন্য নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হযরতে বেলাল, তার মুখের মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু, এই পাগলা এই দাঁড়া, উঠ, দাঁড়াস না, তুমি দাঁড়াও, অসুবিধা কি? দাঁড়াও না, কি পোলাপান হেরা বেলা আবার জেএনজি গুড়ার ডিম, উঠ
জেএনজি বিলাবা জেএনজি হেই বড় জেএনজি ক সূরা ইখলাস পড় কুল হুয়াল্লাহ ক ওইসে তো তুই ডরাস কি লেগে সূরা তো ওইসে তুই ডরাস তো তাহিরি সামনে বইলে ইস্পাত হইতিব ইস্পাত লোকাল কোন মাইন্ড নিয়ে তাহিরি কথা শোনা চলবে না কথা বলেন ঠিক না বেটে কোন সমাজে কোন কথা কইয়া বইয়া থাই আন্দাজ হইতেন না কথা কোন ঠিক না বেটে হ্যাঁ মাশাআল্লাহ সূরা ইখলাসটা পারছো তো না ভাই সুন্দর হইছে তো সাহস আছে না শ্রীপুরে বললাম না সই শুদ্ধ হইছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন মাঝে মাঝে শান টান গাইলে কি কষ্ট হইব আপনারা হ্যাঁ কষ্ট হইব তাহলে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারই দই মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বা দেখেন তো ভাই হুমায়ুন ভাই সব চেহারা মলিন হয়ে গেছে প্রত্যেকটা পোলা মা বাপের পাগল আমি বাচ্চা বেড়ে যদি বলি বাচ্চা ভাই ডাক্তার হয়েছেন এত সম্মান পাইছেন কার কারণে তিনি বলবে আমার মা বাপের দোয়ার কারণে কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমার কথারই দই মা দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতর মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আল্লাহ আল্লাহ আপনি পৃথিবীর সব মা বাপের কবরটাকে জান্নাত বানিয়ে দেন আল্লাহ যাদের আব্বা মা বেঁচে আছে হায়াত লম্বা করে দেন আল্লাহ আমরা যারা মা বাপের মনে কষ্ট দিছি আল্লাহ আজকে আপনারা মাফ করে দেন
আজকে তাকে দেখছি এই দিক দিয়ে ফুলাপানগুলা চোখের পানি ফালাই ফেলে কাঁদছে। একটা মানুষের চোখের পানির ফুটা যদি কবুল হয়, আজকের এই দরবারের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায় দেবেন, আমিন। আমার বক্তব্যে অনেক সময় অনেক কথা বলে ফেলেছি, আপনার মনে কোনো কষ্ট নেবেন না। আমি যা বলেছি হৃদয় থেকে বলার চেষ্টা করেছি। যেই কথাগুলো যেই ভাষায় বলা দরকার, যেই কথাগুলো যেই রকমের বলা দরকার, আমি সেভাবে আপনাদের সামনে অ্যাপ্লাই করেছি। আমার পিছনে অনেকগুলো মানুষ মা বাপের জন্য চোখের পানি ফালাইয়া কাঁদছে। আল্লাহ আল্লাহ এদের পানিকে কবুল করেন, আমিন খন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দে, ইয়া নবী সালাম। سيدي يا رسول الله ياسين طه يا حبيب الله নবী গো মদিনার পানে চাহিয়া কান্দি গো দরুদ সালাম পড়িয়া জীবন পরবার পায়া দেখিব পরাণ ভরিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা উম্মতের দরদিয়া হাবিবাল্লাহ কালিমায় আছে আপনার নাম আজানে শুনি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সবাই বসুন বাবা, সবাই মিলেমিশে দোয়া করে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলি আলহামদুলিল্লাহ।